আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে দিনে দুপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করল আরেক সন্ত্রাসী গ্রুপ। রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইদ মামুন ৫০ নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। আজ দুপুরে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, শাপলা চত্বরে যখন একের পর এক লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি। ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মামুনুল হকের ডাকে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল হামলা। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। মিরপুরের ডিসি মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো এবার বরখাস্ত হলেন সাবেক জিএমপির কমিশনার নাজমুল খান। প্রত্যাহারে ২ মাস পরে এবার বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশ জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান। সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে তিনি রাজধানী ঢাকায় থেকে গাজীপুরে মাঝে মাঝেই যেতেন। তাকে সেখানে কমিশনারের দায়িত্ব দেয়া হলেও তিনি ঢাকাতে থাকতেন। এ অবস্থায় তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে একের পর এক টার্গেট কিলিং, কারাগার এবং ভারত থেকে কলকাঠি নাড়ছে সন্ত্রাসীরা। চট্টগ্রামে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে টার্গেট কিলিং। কেউ ভারতে বসে গ্রুপ পরিচালনা করছে, কেউ কারাগার থেকেই দিচ্ছে খুনের নির্দেশ, আবার কেউ প্রকাশ্যে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে শহর ও জেলায়। এমন বেপরোয়া অন্তত ৮ শীর্ষ সন্ত্রাসী গ্রুপের একের পর এক টার্গেট কিলিং ঘটালেও তাদের বাগে আনতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধারও হচ্ছে না অস্ত্র। অবস্থায় পুরে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত এক। রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইদ মামুন ৫০ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার ১০ই নভেম্বর বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের খালাতো ভাই হাফিজ বলেছেন, আমার ভাই তারিক সাইদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। তারা কেন তাকে হত্যা করেছে আমরা জানতে পারিনি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে হঠাৎ রাস্তায় গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখতে পাই এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনও জানতে পারিনি, কে বা কারা গুলি করেছে সেটাও বলতে পারছি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, শাপলা চত্বরে যখন লাশ পড়েছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি।
2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো পড়েছিল, একের পর এক লাশ পড়ছিল, তখন কিন্তু বিএনপির কাউকে আমরা উকি মারতেও দেখিনি। শাপলায় আমার আলেম ওলামা ভাইয়েরা শহীদ হয়েছে, তখন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিল। আলেমদের এটা বুঝতে হবে। রোববার 9 নভেম্বর রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক এক আলোচনা সভায় নাসির উদ্দিন পাটোয়ারি সব কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএলএ অনুষ্ঠানে যাত্রা উপলক্ষে আয়োজন করা হয়। সেখানে বলা হয়েছে, মদিনা এবং মওদুদি ইসলাম নিয়ে সম্প্রতি মামুনুল হকের যে মুরব্বী কথা বলেছেন, তিনি জামাত ইসলামকে বলেছে এটা নাকি মওদুদিদের সংগঠন। তাকে বলতে চাই, মদিনার ইসলামে কি আয়নাঘর আছে নাকি? মদিনার ইসলামে কি হাভবন আছে নাকি? আপনারা যে শেখ হাসিনার সঙ্গে আতাত করেছিলেন সেটি দেশের মানুষ ভুলে যায় নাই। আপনাদের আহমেদ শফি ছিল, সে শেখ হাসিনার কাছ থেকে অর্থ নিয়েছিল। তারপর আপনারা এতদিন শেখ হাসিনা দালালি করেছেন, এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। আপনারা আগে নিজেরা সংশোধন হন, তারপর অন্য দলের সম্পর্কে জ্ঞান দিতে আসবেন। উল্লেখ্য, হেফাজতে ইসলামের মুহিবুল্লাহ বাবুনগরী তিনি মাঝে মাঝে জামাত ইসলামকে নিয়ে কটূক্তি করেন, জামাতকে ভোট দিও না ইত্যাদি নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। তবে শেষ পর্যন্ত দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি তারা সমর্থন রাখে। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। মিরপুর ডিসি মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, মোটরসাইকেলে করে সে হেলমেট পরা দুই ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটে দ্রুত পালিয়ে যায়। ফুটেজ দেখে ওই দুইজনকে শনাক্তের চেষ্টা করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রোমান গণমাধ্যমকে জানান, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি তদন্ত করছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সিসিটিভি ফুটেজে ভোররাত 4:45টার দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সীমানা ঘেঁষা একটি ককটেল ছুড়ে মারেন। সেটি বিস্ফোরণের পরপরই তারা দুইজন সেখান থেকে পালিয়ে যান। দুজনের মাথায় হেলমেট পরা থাকার কারণে তাদেরকে চেনা সম্ভব হয়নি বলে তারা নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর তারা গ্রামীণ ব্যাংককে টার্গেট করেছে। গ্রামীণ ব্যাংকের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এবং গ্রামীণ ব্যাংকটার অনিষ্ট চায় অনেকেই। এজন্য এই ধরনের কর্মকাণ্ড তারা করছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দিবে না। তারা দেশের মধ্যে যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় সেটি আর হচ্ছে না। এর আগে যেভাবে লগে বৈঠার মাধ্যমে জামাতের নেতাকর্মীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এখন সেই বিষয়টি আর হবে না। এখন নতুন বাংলাদেশ, তাই সরকারও নতুনভাবে সবকিছু হ্যান্ডেল করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান। তিনি আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন। এবার বরখাস্ত হলেন সাবেক জিএমপির কমিশনার নাজমুল খান। প্রত্যাহারে 2 মাস পর এবার বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশ জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে যাতায়াতের ঘটনায় 2 মাস আগে প্রত্যাহার করা হয়েছিল তাকে। মঙ্গলবার 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহারিত মোহাম্মদ নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক সমীচীন সেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত চলাকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের অগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশ
প্রকাশিত প্রতিবেদনে জেএমপির কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনা জন্ম দেয়। এতে পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে 1 সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সই করা এক আদেশে জেএমপির কমিশনার থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।